আজকে আমাদের এই আন্দোলনরত ভাইয়েরা আজকে প্রায় ৩ দিন ধরে এই অনশনে এখনও পর্যন্ত রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন। তাদেরকে বারবার আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। পুনরায় আবার তারা হাসপাতাল থেকে আবারও ফিরে এসে অনশনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। কিন্তু তাদেরকে আমরা তাদের শারীরিক অবস্থা খুবই অবনতি হওয়ার কারণে অনেককে হাসপাতালে রাখতে হয়েছে। আসলে আজকে ৩ দিন হতে চলল। ঊর্ধ্বতন ইউজিসি তথা শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের এখন পর্যন্ত কোনো ধরনের কার্যকর পদক্ষেপ আসলে আমরা দেখতে পাচ্ছি না, যা আমাদেরকে আশাহত করছে। আমাদের শিক্ষার্থী ভাইদের এই করুণ পরিণতি আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমরা একটি কথাই স্পষ্ট করে বলতে চাই, যদি এই অনশনরত শিক্ষার্থীদের কারো কোনোভাবেই কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়, তবে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। যতক্ষণ পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা দেখেছেন এর আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ইউজিসি থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুতই আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনটা বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে দেয়া হবে, কিন্তু তারা বরাবরই আমাদেরকে শুধু আশ্বাসই দিয়ে এসেছে, আমরা এর কোনো বাস্তবায়ন চাইনি। আমাদের আবু সাইদ ভাই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে তার জীবন হারিয়েছে। আমরা এই অনশন চালিয়ে যাব যতক্ষণ না আমাদের ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত হচ্ছে।